হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গ্রাম ধর্মপুর। সাঙ্গু নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে আমাদের সুন্দর এই গ্রামটি। এই নদী আমাদের গ্রামের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শুধু রূপ নয়, এই গ্রামের মানুষকে নানাভাবে উপকৃত করছে এই নদী। নদীর তীরে চাষাবাদ হয়। বর্ষাকালে পাহাড়ি ঢলে আসা মাছ ও গাছ মানুষের প্রয়োজন মেটায়। তবে বর্ষার পাহাড়ি ঢল নদীর পাড়ের মানুষের ঘরবাড়ি তছনছ করে দেয়। আর এটা হচ্ছে হামিদুর রহমান চৌধুরী বাড়ি। যদিও এখানে এখন কেউ থাকে না, কারণ এটি পুরনো চৌধুরী বাড়ি। তবে এখানের শত বছরের পুরনো ঘরবাড়িগুলো যেন পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। পুরনো দিনের জমিদার বাড়ি ও ঐতিহ্যবাহী পরিবারগুলোর উদাহরণ দিতে গেলে যেমন বলা হয় যে পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধানের কথা, ঠিক তেমনি এই পাড়ার প্রতিটি ঘরে রয়েছে একটি করে গোলা আর পেছনে একটি করে পুকুর। এছাড়াও রয়েছে কাছারি ঘর, চারপাশে ফুল ও ফল গাছে ভরা। বাজালি উচ্চ বিদ্যালয়, নাম বাজালি উচ্চ বিদ্যালয় হলে এটি ধর্মপুর গ্রামে অবস্থিত। 1939 সালে ধর্মপুর ও পশ্চিম বাজালিয়া চৌধুরী পরিবারগুলো সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন। আমাদের গ্রামের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে ধর্মপুর দরবার শরীফ। বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে আসে এটি জিয়ারত করতে। এটা হচ্ছে ধর্মপুর গ্রামে অবস্থিত জেলেপাড়া। ধর্মপুর গ্রামে অবস্থিত হাট ও বাজার হচ্ছে বিশেষ হাট। এখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়।